নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। বিহার ভোট কিন্তু জমে উঠেছে। এনডিএ ভার্সেস ইন্ডিয়া জোট, কে এই ক্ষমতায় আসবে আপাতত তার লড়াই শুরু হয়ে গেছে। নিঃসন্দেহে ভোটের ফলাফলের পর বোঝা যাবে, কিন্তু ভোটকে কেন্দ্র করে যে চক্র গড়ে উঠছে, যে পরিবেশ গড়ে উঠছে, সেই পরিবেশের মধ্যে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে একদিকে যেমনি ইন্ডিয়া জোট তার সমস্ত সিট অ্যাডজাস্ট করতে পারল না, বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে কিছু কিছু আসনে, তেমনি এনডিএ জোটের মধ্যে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। নীতিশ কুমার ভাবছে যেভাবে বিজেপির আগ্রাসন শুরু হয়েছে, আদৌ জিতলে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা। চিরাগ পাসোয়ান বিদ্রোহ শুরু করছে, যথার্থ আসন তিনি পাননি, ফলে এনডিএ জোটের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। কেউ কেউ বলছেন যে ভোটের আগেই এনডিএ জোট না ভেঙে যায়, কারণ নীতিশ বেরিয়ে আসতে পারেন বা চিরাগ পাসোয়ান বিদ্রোহ ঘোষণা করে বেরিয়ে আসতে পারেন। এই রকম ভাবনার মধ্যে দাঁড়িয়ে কিন্তু বিহারের ভোট চলছে। মূল ইস্যু হয়ে উঠছে, আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের আইন শৃঙ্খলা, কর্মসংস্থানের অভাব, যে ইস্যুতে কার্যত এনডিএ কোণঠাসা বলা যেতে পারে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে চেষ্টা চলছে গোটা ইন্ডিয়া জোট একত্রিত করার, কিন্তু তাতেও দেখা গেল যে সেখানেও বাদ সেধেছে সিটের অ্যাডজাস্টমেন্ট। ফলে বেশ কিছু আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইই শেষ পর্যন্ত অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। কে জিতবে ভবিষ্যৎ বলবে। বিহারের মানুষ কাকে চাইবে নিঃসন্দেহে ব্যালট বাক্সে তার প্রতিফলন ঘটবে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে দুই শিবিরের দোদুল্যমান অবস্থা। একদিকে এনডিএ জোট, তারা নিশ্চিন্ত নয় যে বিহারে তারাই আসছে, আবার অপরদিকে ইন্ডিয়া জোট, তারাও নিশ্চিন্ত নয় যে এবার তারা ক্ষমতায় আসবে। দুই শিবিরের এই রকম একটা চাপান্তরের মধ্যেই কিন্তু প্রচার চলছে তীক্ষ্ণভাবে। সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বিহার। জাতপাতের লড়াই ইস্যু হয়ে যাচ্ছে। এক একজন মন্ত্রী এক একটা বক্তব্য বড় হয়ে উঠছে, যা প্রচারের হাতিয়ার করছে কখনো বিরোধী শক্তি ইন্ডিয়া জোট, আবার ইন্ডিয়া জোটের নেতাদের বক্তব্য বড় করে হাতিয়ার করছে এনডিএ জোট। ফলে এই রকম পারস্পরিক লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে বিহারের ভোট এগিয়ে চলেছে। দেখা যাক কে জিতবে, এটাই কিন্তু বড় কথা। বিহারের কুরুক্ষেত্রের যুদ্ধে কার ভাগ্য নির্ধারণ হবে, ইন্ডিয়া জোট না এনডিএ জোট, তার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সবাই। কিন্তু এটা পরিষ্কার যে এনডিএ জোট যে স্মুথলি জিতে যাওয়ার যে ভাবনা ছিল তা কিন্তু হচ্ছে না, কারণ মানুষ আইন শৃঙ্খলা, কর্মসংস্থানের প্রশ্নে প্রচণ্ডভাবে বিরক্ত। এক, দুই হচ্ছে জাতপাতে, দুই হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে বিজেপির মাতব্বরীকে কেন্দ্র করে যে বিরোধ শুরু হয়েছে, চিরাগ পাসোয়ান থেকে শুরু করে নীতিশ কুমার, তা কিন্তু কার্যত ভোট বাক্সে প্রতিফলন হবে, যা এনডিএ জোটের পক্ষে কিন্তু কার্যত খারাপ হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।